উন্নয়ন তো কিছু করতে পারেনি। মসজিদ মন্দির হিন্দু মুসলমান এই নিয়ে যখন লেলিয়ে দেওয়া হচ্ছে, তখন এক শ্রেণীর মানুষ পাগল হচ্ছে যে মোল্লাদের তাড়িয়ে দেবে রে, মোল্লাদের তাড়িয়ে দেবে। এই করে 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 ভোট। আমরা জাত নিয়ে লড়াই চাই না, ভাত নিয়ে লড়াই চাই। আর সরষে তেলের দাম কোথায় থেকে গেল, চালের দাম কোথায় ঠেকছে, আমাদের সেসব নেই। হিন্দু মুসলমান আর কাগজপত্র ঠিক করতে করতে আমরা ব্যস্ত। গরিবের জন্য কেউ নেই, যার খাটনি তাকেই কাটতে হবে। যত তুমি বলো না যে আমি নারাই তাকবীর আল্লাহু আকবার বলছি, কই আমার একটু পেট্রোলের দাম কমলাও। আর কেউ বলুক না যে আমি আমার ধর্মের স্লোগান দিচ্ছি, জয় শ্রীরাম বলছি, কই আমার জন্য পেট্রোলের একটু কমলাও, বা মোল্লাদের কাছে একটু বেশি নিলে আমাদের একটু কমে দিয়ে দাও, গ্যাসটা আমাদের ফ্রি করে দাও। না, ওসব কোনো ব্যাপার নেই। কারণ শুধুমাত্র হিন্দু মুসলমানের ভিতরে বিভাজন তৈরি করে পাড়ায় একটা অশান্তির পরিবেশ আনতে চাইছে। তাই আমরা বহু শিক্ষিতার বাস, উল্টো পাল্টা বললে হয়ে যাবে সর্বনাশ। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সর্বধর্মের মানুষ যে যেখান থেকে শুনছেন, আমি অনুরোধ করব আমার কথাটাকে বোঝার জন্য। অন্য অ্যাঙ্গেলে নেবেন না, অন্য অ্যাঙ্গেলে নেবেন না। কবি যেমন বলেছেন, এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তার প্রাণ। এটা শুধু কবিতার পাতায় নেই, আজকের এই নাঙ্গলবার গ্রামে হিন্দু মুসলমানের বাস আছে না নাই? এটা সেই কবি, তাই তো কবিতার পাতায় লিখেছে, এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তার প্রাণ।